স্বামীর উপর নেতৃত্ব দেখাবেন, জাহান্নামে যাবেন। স্বামীদেরকে স্পষ্ট বলছি, নেতৃত্ব মানে জুলুম নয়, কর্তৃত্ব মানে জুলুম নয়। অনেকে বলে যে হুজুর বউয়ে তো কথা শোনে না। আরে ভাই, বউ কথা শুনবে কেমনে? আপনি তো শোনার আগে সব বেশ কম করে ফেলাইছেন। যেই ছেলে তার বাপ মাকে মানে না, তার বিবি তাকে মানে না। বিবি যখন বুঝতে পারবে যে আপনি আপনার বাবা মার কথা ঠিক মতো শোনেন না, তখন আস্তে করে বিবি লিডারশিপ নিয়ে নেবে। আপনি খবর নেন, খলনায়ক, লিডার। আর যেই ছেলে তার বাপ মার কথায় উঠে আর বসে, ওই ঘরে বিবি লিডার হতে পারে না, পারে না, পারে না। যেই সমস্ত যুবক প্রেম করে বিয়ে করবে, ওদেরকে বিবি মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না। আপনি লিখে নেন আমার থেকে এটা, কারণ আপনাকে 5 বছর ধরে ভালো করে পরি ফেলাই চাকা গোড়া। নতুন করে আপনাকে সিনার কিছু নাই। আপনারা তুইটাই শুরু করবে বিয়ের দিন। সুযোগ পাইলে থাপ্পড় মেরে মারে দিতে পারে স্টেজে। আমি অনেক সময় দেখছি মালা বদল করার সময় মারামারি শুরু হয়ে গেছে। মিষ্টি খাওয়ানোর সময় একজন একজনের স্বামীর দিক কোবাইতেছে। কিরে বেটা, এগুলো আগে সম্পর্ক ছিল তো? কারণ আপনি তার সামনে কত কান্নাকাটি করছেন, জীবনের সব দুঃখ তারে বুঝাই ফেলাইছেন। নতুন করে কালিমা পড়ে আপনাকে চেনার কিছু নাই। আর যাকে কোনোদিন দেখেন নাই, যে আপনাকে কোনোদিন দেখে নাই, পরিবার সিদ্ধান্ত নিয়েছে, মা দেখেছে, বাপ দেখেছে, পরিবার দেখেছে, গ্রাম দেখেছে, বাড়ি দেখেছে, বংশ দেখেছে, নামাজ দেখেছে, তাকওয়া দেখেছে, সব দেখে যেই নারী আপনার বিবি হিসেবে এসেছে, সে আপনাকে প্রথম দিন থেকে শ্রদ্ধা দিয়েই জীবন শুরু করবে। এজন্য তওবা করো আজকের মাহফিল থেকে। এটা খুব কঠিন, এটা বদরের যুদ্ধের চেয়েও কঠিন। সব বর্তমান যুব সমাজের নৈতিক অবক্ষয়ের, ডিপ্রেশনের, সুইসাইডের, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, A+ পাওয়ার ছাত্র 0 পাওয়া, নম্বর 1 হওয়ার ছাত্র রোল নম্বর 80 হইতে পারতেছে না। সবগুলোর পিছনে একটা বিষয় আছে, সেটা হলো বেগানা মেয়ের সাথে সম্পর্ক। আর এজন্য দায়ী হলো বাপ আর মা, যারা কম বয়সে যুবকদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছে। ঠিক কিনা? অতি আবেগ ফলা একটু করে কইছে S24 আল্ট্রাটা ভাড়া দিছে। ও S24 আল্ট্রা ইউজ করতে পারবে এই ছেলে? ওকে দিবেন যে নোকিয়া 1100। কথা কয় না, ঠিক কিনা? চলে কথা, নোকিয়া 1100 দিবেন, যাতে স্কুলে পৌঁছছি শেষ, আর দেখার কিছু নাই। করে আসস, আইতেছি, শেষ। এখন আপনাকে পড়াবে সে, বলছে অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এখন আপনিও ভালো করে পড়বেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আমার মোবাইলে দিতে বলো। সব কিছু বাগের উপর একটা টাক আছে না নাই? এই যুব সমাজকে আপনার বাঁচাতে হবে স্মার্টফোন থেকে। অনেক প্রবাসীদের স্ত্রীরা আজকে মোবাইলের কারণে সংসার শেষ হয়ে যাচ্ছে। এই মোবাইল কন্ট্রোল আনতে হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। বড় লজ্জার বিষয়, ওয়াইফাই কানেকশনের টাকা 30 তারিখ বরাবর দিয়ে দেওয়া হয়। ডিশের বিল 30 তারিখ বরাবর। মসজিদের ইমামের বেতন দিতে 6 মাস লাগে। অথচ এই ওয়াইফাই আর ডিশ সংসার শেষ করে দিয়েছে। আজকে দেখেন শ্বশুর বাড়ির শাশুড়ির সাথে কেমনে মুখে মুখে কথা বলতে হয়, দেবরের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, শ্বশুরকে কিভাবে ছোট করতে হয়, সব শেখাচ্ছে ওই ভারতীয় চ্যানেল। ঠিক কিনা? কথা বলেন। আমার মা বোনদের ওই ভারতীয় চ্যানেল দেখতে দেখতে চুলার ভাত পুড়ে যায়, বাচ্চা পুকুরে পড়ে যায়, স্বামী এসে বসে থাকে, খাবার রেডি হয় না, উনি চ্যানেলের ভিতরে আছে। আর ওই বেচারা ভদ্র পরিবারের ভদ্র ছেলে কাউরে বুঝাইতেও পারে না। সেজন্য দায়ুস হওয়া যাবে না। মনে রাখবেন, স্ত্রী থাকবে আপনার আন্ডারে। স্ত্রী আপনার প্রতিযোগী নয়, সহযোগী। আমাদের পুরুষ ভাইদের অনেক সমস্যা আছে, স্ত্রীর লগে যুদ্ধ শুরু করে কথায় কথায়। তোমার তো শিক্ষিত হদুন আছে, আর দেখো না শিক্ষিত হদুন, তোরার বংশ কি বংশ, এই দেখবে না, আর বংশ জানো না। কথা কথা ঠিক কিনা? চলে পারে। লেখাপড়া নিয়ে, বংশ নিয়ে শুরু হয় ঝগড়া, টেবিল থেকে সেটা বেডরুমে যায়, বেডরুম থেকে কিছু কি হলি দিয়ে কি হইস দাঁড়ে এরকম বলে, আবার দৌড় দেয়, একটা তাল শুরু হয়ে যায়। না, আপনি কখনো আপনার বিবির সাথে লেভেলে ঝগড়ায় যাবেন না, তাকে স্কিপ করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি জিতছো, কথা কথা ঠিক কিনা? চলবেন। একটাতে 2টা সেন্টেন্স গেলেই তুমি জিততো, ঠিক আছে, তোরা সেরা। আপনি কথা যদি বাড়ান, এক পর্যায়ে দুজনে সমান সমান হয়ে যাবেন। তখন আপনি তাকে আর কন্ট্রোল করতে পারবেন
না, আপনাকে সমস্যা এড়িয়ে যেতে হবে, ঝগড়া এড়িয়ে যেতে হবে। এরপরে আপনার মা আর বিবি এক জায়গায়, দুজনের মধ্যে তর্ক হচ্ছে, মাঝখানে আপনি বিচারক। এখন আপনি যদি 100% মায়ের পক্ষে কথা বলতে পারেন তখন ওখানে দাঁড়াবেন। যদি মনে হচ্ছে যে আপনি কোনো কারণে শয়তানের অসুবাসায় মায়ের বিরুদ্ধে যেতে হবে, তখন আস্তে করে মোবাইলে হ্যালো হ্যালো আয় আয় আয়, কথা বলে ঠিক কিনা? কথা কি করবেন যে কি হয়েছে যে হ্যালো কোন জায়গায় চন্দন আইসে, আচ্ছা আসতেছি, এই গাড়ি টানতেছি, ঠিক আছে বেরোচ্ছে, চলে যাবেন। You have to abandon the place, you have to desert the place, you have to leave behind। ওই জায়গা ত্যাগ করবেন, কারণ ভুলে যদি কোনো কারণে মায়ের বিরুদ্ধে এক লাইন বলে ফেলেন, শেষ। ঠিক কিনা? জোরে বলে। বাস ওরা সমাধান করুক, পরে বাসায় আইসা বিবির রুমের ভিতরে নিয়ে বুঝাবেন। কথা কর ঠিক কিনা? জোরে বলেন। মনে রাখবেন, এই গোটা পৃথিবীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকলে হজের সওয়াব পাবেন না। চেহারাটা আপনার আব্বারটাই লাগবে। আপনার আব্বার চেহারাটা যদি পান, ওটার দিকে তাকালেই হজ, তাকালেই হজ, তাকালেই হজ। গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক জায়গায় দিয়ে তাদের দিকে তাকান, হজের সওয়াব হবে না। চেহারা আপনার মায়েরটাই লাগবে।